السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদ আসার সুযোগ দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, আমরা মহান আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। আল্লাহর কাছে আমাদের সবকিছু চাইতে হয়, সবকিছু মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে তার নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে চাইবেন, কিভাবে প্রার্থনা করবেন। বিশ্ব নবী তার উম্মতের জন্য শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ নবী পর্যন্ত বিভিন্ন সময় নবীদের প্রার্থনা কি ছিল, নবীরা কিভাবে প্রার্থনা করেছেন, বিভিন্ন সময়ের নবীদের প্রার্থনা, আল্লাহর কাছে তারা কিভাবে চাইতেন, সেই প্রার্থনাগুলো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সেগুলো প্রার্থনা শেষ নবীকে জানিয়ে দিয়েছে। রাসূল শিক্ষা দিয়েছেন প্রার্থনা কিভাবে করতে হবে, কিভাবে চাইতে হবে। কখনো কোরআনিক আয়াত দিয়ে, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, হাদিসের মাধ্যমে। তো আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে আল্লাহর কাছে কিভাবে চাইবো, কোন দোয়া, কোন প্রার্থনা, কোন ভাষাতে চাইবো আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো পবিত্র কোরআনে তুলে ধরেছেন। আমরা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে মহান আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া সবকিছু তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আয়াতগুলো জানিয়ে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে।
আমি যে আয়াতটা পাঠ করেছি এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে নামাজ কায়েমকারী, তুমি আমাকে নামাজি বানিয়ে দাও, আমার বংশধরকেও তুমি নামাজি বানাও। সেই প্রার্থনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে, সূরা ইব্রাহিমের 40-41 আয়াতে আল্লাহ তাআলা সে প্রার্থনা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আল্লাহ, তুমি আমাকে নামাজ কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও, অমিন যুররিয়াতি, এবং আমার বংশধরকেও, অর্থাৎ আমার পরিবার পরিজন সন্তান সন্ততি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ, তুমি দোয়া প্রার্থনা কবুলকারী, আমাকে নামাজি বানাও, নামাজ কায়েমকারী বানাও, আমার বংশধরকেও তুমি নামাজি বানিয়ে দাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ, তুমি দোয়া কবুলকারী, প্রার্থনা কবুলকারী। 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, এরপর প্রার্থনা করছেন, রব্বিগ ফিরলি, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, ওয়ালিল মুমিনিনা, এবং সকল মুমিন মুমিনাত যারা ঈমান আনয়ন করেছে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন, পরকাল দিবসে, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাবা মাকে ক্ষমা করো, এবং সকল মুমিন মুমিনাতদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া প্রার্থনা কবুল করেছেন। তাই আমরা আমাদের গুনার জন্য, বাবা মায়ের জন্য, সকল মুসলমান ভাইদের জন্য কিভাবে চাইতে হবে, আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা তুলে ধরেছেন আমাদের সামনে। দোয়া করার সময় আল্লাহ রাসূল বখিলতা অবলম্বন করতে নিষেধ করেছেন। আল্লাহ প্রার্থনা করছেন, হে আল্লাহ, শুধু আমার ছেলেটাকেই তুমি ভালো একটা রেজাল্ট, ভালো একটা কর্ম দাও। এই দোয়া আল্লাহ রাসূল বলছেন, এই দোয়া প্রার্থনা আল্লাহ কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করছেন, বাবা মায়ের জন্য এবং সকল মুমিন মুমিনাতদের জন্য দোয়া করছেন। তিনি নামাজি হওয়ার জন্য এবং বংশধরদেরকে তিনি নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন। দোয়ার মধ্যে দেখেন ব্যাপকতা রয়েছে। এই জন্য রাসূল বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে দাও, আমার সকল ভাইদেরকে দাও, তুমি আমাকে এটার সম্মান প্রদান করো, আমার সকল মুসলিম ভাইদেরকে সম্মান দাও। তাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, নিজের জন্য, পিতামাতার জন্য, সকল মুমিনাত মুসলিমাতের জন্য আমরা দোয়া করব উদারতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চেয়ে কিভাবে দোয়া করবেন, সূরা বাকারার 201 নম্বর আয়াতে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ, আমাদেরকে তুমি দুনিয়ার কল্যাণ, দুনিয়ার ভালাই দাও, এবং পরকালের ভালাই আমাদের জন্য তুমি দান করো, ওয়াকিনা আযাবান্নার, হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বহু বচন শিক্ষা দিচ্ছেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার ভালাই দাও, দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার মঙ্গল দাও, এবং পরকালের তুমি মঙ্গল দান করো, ভালাই দান করো, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভালাই, পরকালের কল্যাণ, মুক্তির জন্য আমরা প্রার্থনা করব। আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন।
যে রব এই দোয়া প্রার্থনাগুলো সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের মধ্যে নাজিল করে বিশ্বনবীকে শিক্ষা দিলেন, আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন এইভাবে প্রার্থনা করে, এই প্রার্থনাগুলো করে। তাই আমরা এই দোয়াগুলো করব। আমরা কোরআনিক যে দোয়া প্রার্থনার আয়াতগুলো আছে, আমরা মনে করি যে একসাথে সকলে বসে ফরজ সালাত অন্তে বা মাইক বাজিয়ে বা কোনো দোয়ার অনুষ্ঠানে কেবল পড়তে হবে। সর্বোত্তম আল্লাহকে ডাকার পদ্ধতি হলো একা একা নির্জনে আপনি ডাকবেন। এই প্রার্থনাগুলো আল্লাহ বেশি পছন্দ করেন, আল্লাহ কবুল করেন। নির্জনে আপনি একাই প্রার্থনা করছেন, হাত উঠাবেন কি উঠাবেন না সেটা আপনার ব্যাপার। আল্লাহর কাছে চাচ্ছেন, হে আল্লাহ, আমাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি দুনিয়ার কল্যাণ ভালাই মঙ্গল আমাকে দান করো, পরকালের ভালাই আমাকে দান করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই বলে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, চোখের পানি ফেলাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আমরা জানি হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিলেন ভুলের কারণে, আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, আমি সীমা লঙ্ঘন করেছি, আমার কি হবে, আমার ক্ষমা হবে কিনা। আদম আলাইহিস সালাম প্রার্থনা করছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি, সীমা লঙ্ঘন করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাদেরকে ক্ষমা না করো, ওয়াতারহামনা, আমাদের প্রতি যদি রহম দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন, আল্লাহ সেই প্রার্থনাও তুলে ধরে বলছেন, মানুষ তোমরা ভুল করবে, সীমা লঙ্ঘন করবে, মানুষ তোমরা পাপ করবে, অন্যায় করবে, তোমাদের পরম শত্রু, তোমাদের সবচেয়ে বড় শত্রু ইবলিস তোমাদেরকে সিরাত পথ থেকে গোমরাহির দিকে ধাবিত করবে। তোমরা হতাশ হয়ে না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, তবে প্রার্থনা করো এইভাবে। হযরত আদম আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এই আয়াতটা হলো সূরা আরাফের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 127 এবং 128 নম্বর আয়াতে প্রার্থনামূলক আয়াত বর্ণনা করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা যেই কাজটাই করি না কেন, সালাত আদায় করি, যাকাত দিয়ে হজ করি, ভালো কর্ম যেটাই করি না কেন, করার পর ভালো কাজ করলাম, আল্লাহ কবুল করে নিল, আল্লাহর কাছে পৌঁছে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পর একটা মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ করলেন। এরপর তারা প্রার্থনা করছেন, কি বলে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে এই ভালো কাজটি তুমি কবুল করে নাও। অবশ্যই আপনি প্রার্থনা শ্রবণকারী। হে আল্লাহ, তুমি আমাদের ভালো কাজ, এই বাইতুল্লাহ নির্মাণ, তোমার ঘর নির্মাণের এই কাজটি তুমি কবুল করো। তুমি কবুল করলেই কেবল আমার এই শ্রম, আমার এই মেধা, আমাদের এই পরিশ্রম সার্থক হবে। আমার ভাইরা, সারাটা জীবন সালাত আদায় করলাম, সারাটা জীবন আমি দান করলাম, ভালো কাজ করলাম, হজ করলাম, যাকাত দিলাম,
আমি আপনি কোন বলতে পারবো না এটা কবুল হয়ে গেছে। দোয়া করতে হবে, আল্লাহ আমার ওই সালাত, হে আল্লাহ আমার সিয়াম, আমার কিয়াম, আমার ভালো কাজ, ভালো আমলগুলো তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সন্তান উভয় প্রার্থনা করছেন, হে আল্লাহ আমাদের এই কাজ তুমি কবুল করে নাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এরপর বলেন, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের উভয়কে আত্মসমর্পণকারী হিসাবে কবুল করে নাও। আমরা তোমার কাছে স্যালেন্ডার করেছি, ইসলাম গ্রহণ করেছি, মুসলিম আইন এলাকা তোমার জন্য আমরা স্যালেন্ডার করেছি, আমাদেরকে তুমি কবুল করে নাও। এবং তুমি আমার বংশধরদের মধ্যে হতেও তুমি একটি দলকে তুমি আত্মসমর্পণকারী হিসাবে কবুল করো। ও আরিনা মানা সেখানা, হে আল্লাহ আমি ঘর নির্মাণ করেছি, এখন তুমি আমাকে আদেশ করছো তুমি এই বাইতুল্লাহ হজ পালন করো, হজের জন্য মানুষকে আহ্বান করো। হে আল্লাহ আমাকে তুমি ও আরিনা মানা সেখানা, হে আল্লাহ তুমি হজ করার পদ্ধতি, কৌশল, বিষয়গুলো আমাকে তুমি অবহিত করো, জানিয়ে দাও, আমাকে শিক্ষা দাও। মোহতারাম হাজরিন, এর আগের জুমাতেও বলেছি, সালাত আদায় করলাম, সালাতের পদ্ধতি হলো না, আমার ইচ্ছা মতো করলাম। আমি জাকাত দিলাম, জাকাতের পদ্ধতি হলো না। আমি হজ করলাম, হজের পদ্ধতি আমার মতো করলাম। এই জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ও আরিনা মানা সেখানা, হে আল্লাহ তুমি এর মাসনা মাসাইল গুলো, মানাসেক গুলো তুই আমাকে শিক্ষা দাও, যাতে আমি সঠিকভাবে সুন্দরভাবে হজ সম্পূর্ণ করতে পারি। অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, হে আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো, কেননা তুমি তওবা কবুলকারী, দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 127 এবং 28 নম্বর আয়াতে এই প্রার্থনাটা আমাদেরকে জানিয়ে দিলেন। এরপর সূরা ইমরানের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটি প্রার্থনার কথা বলেন, রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের প্রতিপালক নিশ্চয় আমরা ঈমান আনয়ন করেছি, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। যেইভাবে ঈমান আনয়ন করা তুমি নির্দেশনা দিয়েছো, ঠিক সেইভাবেই আমি ঈমান তোমার প্রতি এনেছি, তোমার রাসূলের প্রতি এনেছি, পরকালের প্রতি এনেছি, কিয়ামতের প্রতি রেখেছি, নবীদের প্রতি, আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করেছি। অতএব হে আল্লাহ ফাগফির লানা যুনুবানা, আমাদের পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। এখানেও বহু বচন এবং ঈমান কিভাবে এনেছি, ঈমান কিভাবে আনতে হবে বিষয় শিক্ষা স্বীকার করেই প্রার্থনা করছেন, ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ তুমি আমাদের এরপরে যদি কোনো ভুল হয়ে থাকে, পাপ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, আমাদের পাপগুলো ক্ষমা করে দেন, আমাদেরকে মার্জনা করুন। মোহতারাম হাজরিন, এই প্রার্থনাগুলো আমরা আল্লাহর কাছে করবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা ভুল করেই বসি সবসময়। শয়তান আমাদেরকে ভুল করিয়ে দেয়, আল্লাহ তার বান্দাদের ভুলের কারণে দূরে ঠেলে দেন না। বান্দা ভুল করলে আল্লাহ তার প্রতি রাগান্বিত হন না, ওই বান্দার প্রতি যিনি ভুল স্বীকার করে আল্লাহর কাছে আবার প্রার্থনা করেন, ভুল করেছি, আমার রব আমাকে ফেলে দিবেন না। আপনি দুনিয়ার কোন সংগঠনের সাথে জড়িয়ে থাকলে ভুল করবেন, ওই দলের যদি আপনি শৃঙ্খলা, ওই দলের কোনো বিরোধী কাজ করেন, কথা বলেন, আপনার দল থেকে বহিষ্কার করবে, আপনার জান মালের উপর হুমকি আসবে। কিন্তু আমার আপনার রব বলছে, বান্দা তুমি ভুল করেছো, বান্দা তুমি অন্যায় করেছো, এর জন্য তুমি নিরাশ হয়ে না, হতাশ হয়ে না, প্রার্থনা করো,
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। হে আমাদের প্রতিপালক, আমাদের ভুলের কারণে তুমি আমাদেরকে পাকড়াও করো না। লা তুআখিযনা ইন নাসিনা। হে আল্লাহ, আমরা ভুল করে যেই অন্যায় করেছি এর জন্য তুমি আমাদেরকে ধরো না। আও আখতানা, অথবা আমরা ভুল করেছি, ভুল করে কোন অন্যায় করেছি, অথবা আমরা ভুল করেছি, এই জন্য তুমি আমাদেরকে শক্ত আসমানে আযাব দিয়ে, লাঞ্ছনা দিয়ে, বঞ্চনা দিয়ে তুমি আমাদেরকে জিল্লতি দিয়ে তুমি আমাদেরকে পাকড়াও করো না। রব্বানা ওয়ালা তুহাম্মিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। হে আল্লাহ, তুমি এমন কোন বিষয়, এমন কোন বিধান আমাদের উপর চাপিয়ে দিও না যা পূর্বের জাতির উপর তুমি চাপিয়ে দিয়েছিলে। এমন কোন কঠিন, কোন শক্ত বিষয় আমাকে চাপিয়ে দিও না। পূর্ববর্তীদের উপর এমন কিছু কিছু শরীয়তের বিধান ছিল, সেই বিধানগুলো পালন করা তাদের জন্য কষ্টকর ছিল। যেমন সিয়ামের ব্যাপারে আমরা জানি, আগের সিয়ামের পদ্ধতি ছিল 24 ঘন্টা তাদেরকে সিয়াম পালন করতে হতো। ইফতারের সময় যা খাবে ওটাই সাহারি, ওটাই ইফতার। শরীয়তের আরেকটি বিধান ছিল, পূর্ববর্তী নবীদের পোশাক করতে যে যদি শরীরে কোনো জায়গায় পোশাকের ফোঁটা লেগে যেত, লোহার কেচি দ্বারা সেই জায়গার মাংস কেটে ফেলতে হতো। আল্লাহ সেই বিধানগুলো আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন। পানি দ্বারা ধৌত করলে আপনি পবিত্র হয়ে গেলেন। তো হে আল্লাহ, তুমি এমন কোন বিধান আমাদের উপর চাপিয়ে দিও না যা তুমি পূর্বের জাতির উপর চাপিয়ে দিয়েছিলে, পূর্বের জাতির জন্য করে দিয়েছিলে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা। হে আল্লাহ, তুমি এমন বোঝা আমাদের উপর দিও না, এমন বোঝা চাপিয়ে দিও না হে আল্লাহ, যা আমাদের বহন করা ক্ষমতা নেই। প্রার্থনা করছি, দেখেন এই প্রার্থনাগুলো আল্লাহর কাছে করছি। এমন বোঝা দিও না, এমন কোন বিধান চাপিয়ে দিও না। হে আল্লাহ, তুমি আমার ভুলের কারণে পাকড়াও করো না। হে আল্লাহ, তুমি আমার ভুল ত্রুটিকে শক্তভাবে ধরো না। ওয়াফু আন্না। হে আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়াগফির লানা, আমার পাপ রাশিকে ক্ষমা করে দাও। ওয়ারহামনা, হে আল্লাহ, তুমি আমার প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো। আনতা মাওলানা। হে আল্লাহ, তুমি আমাদের অভিভাবক, আমাদের ওলি। বিয়ের সময় বিয়ের ওলি আমরা নির্ধারণ করি, ওলি মানে অভিভাবক। বিয়ের যিনি ওলির দায়িত্ব পালন করেন, আরবিতে প্রধান ভূমিকা থাকেন, অর্থাৎ কনের বাবা হতে পারে অথবা মা হতে পারে। বাবা মায়ের অনুপস্থিতিতে তার ভাই হতে পারে, কিন্তু বাবাকে বাদ দিয়ে নয়। বাবার অনুপস্থিতিতে মা থাকলে মাকে বাদ দিয়ে, আমাদের দেশে বিয়ের একটা ভ্রান্ত কথা আছে, প্রথাগুলো বাদ দিতে হবে। ওই চাচাতো ভাইকে ওলি বানিয়ে দিলাম, অথবা বাপকে বাদ দিয়ে মামাকে ওলি বানিয়ে দিলাম, দাদাকে ওলি বানিয়ে দিলাম। রসুল বলেছেন কনের ওলি হবে বাবা থাকলে কেবল বাবাই। বাবার অনুপস্থিতিতে মা হবেন, মা অনুমতি দিবেন আমার মেয়েকে বিয়ে করানোর জন্য, আমি অনুমতি দিয়ে দিলাম। আমরা বাবাকে মাকে তাদের অনুপস্থিতিতে ভাই থাকবেন তার ওলি হিসাবে। এগুলো বাদ দিয়ে আমরা অন্যকে, মনে চাচ্ছে একজনকে করে দিচ্ছি, দাদা হাজি মানুষ, দাদাই ওলি হোক, চাচা নেতা মানুষ, সেই ওলি হোক। আপনার ইসলাম তো এটা নিষেধ করেছে, আপনি ওটা করছেন কেন? নেতারাম হাজিরিন, আল্লাহ বলছেন ওলি হলেন যিনি তার একমাত্র দায়িত্ব নেবেন। আল্লাহ এখানে ঘোষণা করছেন তোমরা প্রার্থনা করো, বান্দা তুমি প্রার্থনা করো, আনতা মাওলানা, হে আল্লাহ তুমি আমার অভিভাবক একমাত্র। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ কাফের সম্প্রদায়, অমুসলিম সম্প্রদায়, বিজাতি সম্প্রদায়ের উপরে তুমি হে আল্লাহ আমাকে সাহায্য দাও, আমার সম্মান দাও, মর্যাদা দাও, ইজ্জত দাও। ওয়ানসুরনার মধ্যে সব প্রার্থনা আছে। তুমি বিজাতির উপরে আমাদের প্রাধান্য দাও,
বিজাতির উপর আমাদের কর্তৃত্ব দাও, আমাদের সম্মান দাও, মর্যাদা দাও। আল্লাহ বলছেন তোমরা এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ সূরা বাকারার 286তম আয়াতে এই প্রার্থনাগুলো আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন। মোহতারাম হাজিরিন, আমরা অনেক সময় ধৈর্যচ্যুত হয়ে যাই। একটা কাজে হাত দিয়েছি, জটিলতার কারণে হোক, কোনো কারণবশত সেটা অর্জিত হচ্ছে না, ধৈর্যচ্যুত হয়ে গেলাম। অথবা আমি বিপদে পড়েছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমি বিপদ থেকে উদ্ধার হতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যচ্যুত হতে নিষেধ করে প্রার্থনার পদ্ধতিটাও বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে প্রার্থনা করো। আর সূরা বাকারার 250 নম্বর আয়াতে প্রার্থনা আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রব্বানা ফাগফির লানা রব্বানা আফরিগ আলাইনা সাবরাও, হে আল্লাহ তুমি আমাদের অন্তরটা ধৈর্য দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বানা আফরিগ আলাইনা, হে আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্যশীল বানিয়ে দাও, আমাদের অন্তরের মধ্যে ধৈর্য দাও, সবুর দাও। ওয়াসাব্বিত আকদামানা, হে আল্লাহ আমাকে এই ধৈর্যের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দাও। ধৈর্যচ্যুত হওয়ার এখানে কোনো বিষয় না। আল্লাহ বলছেন যে প্রার্থনা করো, ওয়াসাব্বিত আকদামানা, হে আল্লাহ তুমি আমাকে এই ধৈর্যের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দাও। অনসুরনা, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের উপরে। তাহলে প্রার্থনা দেখুন, আমার অন্তরের মধ্যে তুমি ধৈর্য দাও, আমাকে ধৈর্যশীল বানিয়ে দাও, আমাকে হালিম বানিয়ে দাও। এবং খালি ধৈর্যশীল হলে আমার পরক্ষণ ধৈর্যচ্যুত হয়ে যাব, সেটা যেন না হয়, পদস্খলন যেন নয়। আল্লাহ বলছে ওয়াসাব্বিত আকদামানা, হে আল্লাহ তুমি এই ধৈর্যের উপর আমাকে প্রতিষ্ঠিত শক্তভাবে থাকার তৌফিক দাও, আমাকে সাহায্য করো। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাকে আপনাকে শিক্ষা দিলেন, ধৈর্যের জন্য প্রার্থনা করো এবং তার উপর অটল থেকে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আমরা ইসলামের প্রথম যুগ থেকে এ পর্যন্ত অনেককে দেখছি ভালো কাজে আমরা প্রবেশ করেছি, ভালো কাজ করছি, ঈমান আনয়ন করেছি, মাঝপথে আমাদের ঈমান হারা হয়ে গেছে। এমন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত মসজিদ আদায় করতেন, হজ করে আসছেন, এমনকি আলেমদেরও পদস্খলন ঘটবে। রসুলের যুগে আল্লাহ রসুলের একজন সাহাবীরও পদস্খলন ঘটেছে, ঘটতেই পারে। সূরা বাকারার মধ্যে, সূরা তওবার মধ্যে সালাবা ইবনে আবি হাতেম তার বিষয়গুলো তুলে ধরেছেন। তো আমি আপনি ভালো কাজ করতে করতে আবার চলে গেলাম অন্যদিকে। অনেককে দেখি নামাজ ছেড়ে দিছে, নিশার দিকে ধাবিত হয়েছে, রোজা ছেড়ে দিছে, খারাপের দিকে ধাবিত হয়েছে। এর কারণটা হলো আমাদের চারিপাশে যে শয়তান সার্বক্ষণিক ভালো কাজ থেকে, ভালো আমল থেকে, ভালো অভ্যাস থেকে কিভাবে দূরে নিয়ে যাবে, তার সংগ্রাম, তার প্রচেষ্টা সার্বক্ষণিক চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কি, তোমরা প্রার্থনা করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দেওয়ার পর, আমাকে সরল সঠিক পথ, আমাকে নাজাতের পথ, মুক্তির পথ, তোমার পথ দেখানোর পরে লা তুযিগ কুলুবানা, তুমি আমার মনের মধ্যে বক্রতা দান করো, তুমি আমাকে পথভ্রষ্ট করো না, তুমি আমাকে গোমরাহি করো না। কারণ আল্লাহ বলছেন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের প্রথমে আলিফ লাম মিম কফ ইয়াসিন তাহা ইত্যাদি আছে। এই আয়াতগুলো নিয়ে অনেকের পদস্খলন ঘটবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূল বলেন
আলিফ লাম দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন এর উপর তুমি ঈমান আনয়ন করো। এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এইটুকুই ঈমান আনতে হবে। কিছু মানুষ দেখবেন কোরআনের অনুবাদ করতে যে আলিফ লাম দ্বারা অমুক বুঝিয়েছে, আলিফ দ্বারা ওইটা বোঝানো হয়েছে, লাম দ্বারা ওইটা বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, এই এই হুরুফ মুতাশাবিহাত এই নিয়ে গবেষণা করতে যে তাদের পদস্খলন ঘটেছে। মোহতারাম হাজিরিন, হেদায়েত পেয়েছি, নামাজি হয়েছি বলে আর আমার হেদায়েতের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব না, এটা নয়। আল্লাহ বলছেন সব সময় চাও, হে আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতি লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ তুমি আমাদেরকে সব পথ হেদায়েতের পথ দেখানোর পর তুমি আমাদের মধ্যে বক্রতা দিও না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের কাছে দয়া রহমত বর্ষণ করো। ইন্নাকা আনতাল ওয়াহাব, হে আল্লাহ তুমি সর্বোত্তম দাতা, তুমি সর্বোত্তম প্রতিদান দানকারী। আমার ভাইরা, এই জন্য রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, এই প্রার্থনাগুলো আল্লাহ তার পবিত্র কোরআনে উল্লেখ করে বান্দাকে হেদায়েতের উপর অটল থাকার জন্য প্রার্থনা করতে নির্দেশনা দিয়েছেন। এটা সূরা ইব্রাহিমে ৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা এই প্রার্থনা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের জন্য কি প্রার্থনা করবেন? সবচেয়ে আপনজন, সবচেয়ে নিকটের মানুষ, সবচেয়ে আপনার জন্য বেশি যিনি অবদান রেখেছেন, দয়া করেছেন, করুণা করেছেন, তিনি হলেন বাবা মা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা তোমার বাবা মায়ের জন্য প্রার্থনা করো এই বলে, হে আল্লাহ তুমি আমার বাবা মায়ের প্রতি রহম করো, দয়া করো, করুণা করো ওই রূপ ভাবে যেই রূপ ভাবে তারা আমাদের শৈশবকালে ছোটকালে তারা করেছিল। তাদের অখিদ লাহুমা জানাহা যুল্লি, যেমন তারা রহমতের ডানাটা হাতটা বিছিয়ে দিয়েছিল, ঠিক তুমি তাদের প্রতি ওই রূপ ভাবে রহম করো, দয়া করো, তোমার রহমতের ডানাটা বিছিয়ে দাও। এরপর আরো প্রার্থনা করতে বলছেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনাত, নূহ আলাইহিস সালাম প্রার্থনা করছিলেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার বাবা মা ক্ষমা করে দাও, এবং যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানের সাথে আমার ঘরে প্রবেশ করেছে, কেবল তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এখানে দেখুন তার একটা ছেলে, নূহ আলাইহিস সালামের একটা ছেলে নবীর প্রতি ঈমান আনয়ন করেন, আল্লাহকে বিশ্বাস করতেন না। এই জায়গাতে বলছেন ওয়ালিমান দাখালা বাইতিয়া, আমার বাড়িতে যিনি প্রবেশ করেছে, মুমিনা ওয়ালিল মুমিনাত, ঈমান নিয়ে যিনি প্রবেশ করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। এখান থেকে দুইটা জিনিস আল্লাহ রাসূল কখনো কাফেরদের জন্য, যার ঈমান নাই তার জন্য দোয়া করতে নিষেধ করেছেন। এমনকি সালাম দিবেন, আপনার ওস্তাদ সালাম দিবেন, ওই আদাব বা অমুক তমুক যে শব্দ ব্যবহার এটাই হতে পারে, তিনি যদি সালাম দেন আলাইকুম, শুধু আলাইকুম, আলাইকুম মানে তোমার উপর, কি তোমার উপর রহমত দয়া কোনোটাই না, খালি আলাইকুম বলে উত্তরটা দিতে বলেছেন। কোন ব্যক্তি আমার প্রতিবেশী বা আমার হিতাকাঙ্ক্ষী বলে একজন অমুসলিমের জন্য দোয়া করবেন, একজন মুনাফিকের জন্য দোয়া করবেন, একজন নামধারী মুসলিম ইসলামের বিধিবিধান স্বীকার করেন না, মানেন না, বিশ্বাস করেন না, বিরোধিতা করেন, এমন ব্যক্তির জন্য করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন তুমি মুনাফিকের কবরের পাশে সালাতে দাঁড়াবে না, অর্থাৎ জানাজায় দাঁড়াবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, হে রাসূল তাদের জন্য যদি আপনি ৭০ ঊর্ধ্বেও যদি ইস্তিগফার করেন, ক্ষমা করেন, আল্লাহ তাআলা কবুল করবেন। তাই দোয়া করার সময় অমুসলিমকে বাদ দিয়ে, বিজাতিকে বাদ দিয়ে ওই রকম ইসলাম মুসলিম
কোরআন ইসলামকে আল্লাহকে অস্বীকারীদের বাদ দিয়ে দোয়া করতে হবে, এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনা, আমার বাড়িতে যেমন ঈমান নিয়ে যারা প্রবেশ করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। মুহতারাম হাজিরিন, এরপর আমরা সংকীর্ণতায় ভুগি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 25 নম্বর থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তোমরা চাও তোমার কাজ সহজ হওয়ার জন্য, তোমার অন্তর, তোমার বক্ষটা প্রশস্ত হোক, তোমার কাজ সহজ হোক, তোমার মুখের জড়তা ভাষা সুন্দর হোক, প্রার্থনা করো রব্বি ইশরাহ লি সদরি, হে আমার প্রতিপালক তুমি আমার বুকটাকে প্রশস্ত করে দাও। আমরা বলি না খুব সংকীর্ণ মনা, এই লোকটা খুবই এইরকম। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রশস্ত মনের অধিকারী হও, প্রার্থনা করো রব্বি ইশরাহ লি। শত বাধা আসলেও আপনি কখনো কঠোরতার পথে যান না, আপনি একজন দয়ালু মানুষ, আপনার অন্তর প্রশস্ত। আল্লাহ বলছেন হে আল্লাহ তুমি আমার বুকটাকে, বক্ষটাকে তুমি প্রশস্ত করে দাও। ওয়াসসির লি আমরি, হে আল্লাহ তুমি আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ তুমি আমার মুখের ভাষাটাকে স্পষ্ট করে দাও। হে আল্লাহ তুমি আমার মুখের ভাষাটাকে মানুষ বুঝবে এমন করে দাও, যাতে করে মিন লিসানি ইয়াফকাহু কওলি, যাতে আমার ভাষাটা সকলে সুন্দরভাবে বুঝে। মুহতারাম হাজিরিন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন প্রার্থনা করো তোমরা এইভাবে। আল্লাহ সূরা তাহার মধ্যে এই প্রার্থনাগুলো তুলে ধরেছেন। এমনকি কারো মুখের জড়তা থাকলে, তোতলামি থাকলে এই আয়াতটা তেলাওয়াত করতে পারেন। হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বাড়িতে নিয়ে গেলেন, তিনি যে একজন নিষ্পাপ শিশু প্রমাণ করতে যে বললেন যে ঠিক আছে, হযরত আসিয়া বললেন যে তিনি নিষ্পাপ ছোট্ট একটা বাচ্চা, এ ভালো মন্দ কি বুঝে, তোমার গালে একটা চড় মেরেছে বলেই তুমি রাগ করছো, দেখো এর সামনে একটা আগুন নিয়ে এসে দেখি। আগুনের অঙ্গার নিয়ে এসে দেওয়া হলো, তিনি সে অঙ্গারটা নিয়ে মুখে দিলেন, তার জিহ্বাটা পুড়ে গেল, তোতলামি তার ছোট থেকে শুরু হয়ে গেল। দাওয়াত দিতে যে মানুষ ভাষা বুঝতে কষ্ট হয়, আল্লাহর কাছে চাইলেন রব্বি ইশরাহ লি সদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও। ওয়াসসির লি আমরি, আমি যে দাওয়াতি মিশনে যাচ্ছি আমার এই মিশনটাকে তুমি সহজ করে দাও, এই কাজটা আমার জন্য সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ তুমি আমার মুখের জড়তাকে, তোতলামিটাকে তুমি দূর করে দাও, স্পষ্ট করে দাও ভাষা, ইয়াফকাহু কওলি, যাতে আমার কথা সকলে বুঝে। এইভাবে আল্লাহ তাআলা প্রার্থনা করার নির্দেশনা দিলেন। মুহতারাম হাজিরিন, সময় শেষ, পরবর্তীতে কোরআনিক যেগুলো প্রার্থনা আছে পর্যায়ক্রমে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে প্রার্থনার সময় প্রার্থনার আদব এবং যেইভাবে আল্লাহ প্রার্থনা করতে নির্দেশনা দিয়েছেন ঠিক সেইভাবে সেই আয়াতগুলো দিয়ে আমরা যদি প্রার্থনা করি, বান্দা নিরাশ হবে না, বান্দার চাওয়া আল্লাহ পূরণ করে দিবেন। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, যাতে তোমাকে ডেকে পাই সেই পদ্ধতিতে ডাকতে পারি। তোমার কোরআনিক আয়াত এবং রাসূলের হাদিসের যে পদ্ধতি বলে দিয়েছেন ঠিক সেইভাবে আমরা তোমাকে ডেকে যেন আমরা নিজের পাপ মোচন করে নিতে পারি এবং পরকালে আমরা সফল হতে পারি, সেই পথ অনুসরণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وعز وجل وتم وهم أكبر